বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা ভগ্নাংশের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখব। তোমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীতে এটা প্রয়োজন হয়। তো আজকে আমরা শিখব ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। তো আমরা প্রথমত জানতে হবে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা কি। তো বলো তো, সমহর বিশিষ্ট সম মানে কি? সম মানে হলো সমান, আর হর মানে হলো ভগ্নাংশের নিচের সংখ্যা, তাই না? তো সমহর মানে সমান হর, অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশের যদি হরগুলো সমান হয় তাহলে আমরা তাদেরকে বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর যদি লবগুলো সমান হয় তাদের বলবো কি? সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এখন দেখো, এইখানে আমি দুইটা ভগ্নাংশ নিয়েছি, তাই না? প্রথম ভগ্নাংশটা কি আছে বলো? 16/11, তাই না? এটা কি ভগ্নাংশ বলো তো? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত। আবার 24/17, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এর হর কত বলো? 16, আর এর হর 24। এই দুইটার হর কি সমান? এটা হলো 16, এটা হলো 24। এখন দেখো, আমাদের এটাকে সমান বানাতে হবে। কি করতে হবে? সমান বানাতে হবে। তো সমহর যখন বানাতে যাব তখন আমার প্রথম কাজ হলো এই হর দুইটা লসাগু করা। কি করা? অর্থাৎ এখানে 16-24 আছে, তাই আমি 16-24 করলাম। যত থাকবে হর, সেই হরের লসাগু বের করা। দুইটা বা তিনটা ভগ্নাংশ হতে পারে। তাহলে এখানে আমরা 16 আর 24-এর লসাগু বের করব, তাই না? তো লসাগু তো তোমরা শিখছো আগের ক্লাসে। তো দেখো, 2 দিয়ে ভাগ করলে 8, 12, আবার 2 দিয়ে যায় 4, 6, আবার 2 দিয়ে যায় 2, 3। ঠিক আছে? গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুয়ে 12, 12 দুয়ে 24, 24 দুয়ে কত হলো? 48, তাই না? তার মানে লসাগু কত পেলাম? 48। তো লসাগুটাই আমরা এখানে লিখবো যে এখানে হরগুলোর লসাগু কত? 48। তাহলে আমরা লসাগু কত পেলাম বলো? 48। কত পেলাম? 48। আমরা কিন্তু ধাপে ধাপে কাজ করতেছি, প্রত্যেকটা ধাপ মাথায় নিতে হবে। প্রথম ধাপ কি? হরগুলো লসাগু করা। এরপর দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশের জন্য দুইটা লাইন হবে। অঙ্ক কিন্তু একটু লিখে বড় করেই করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হলো এই ভগ্নাংশের সাথে, ঠিক আছে, এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ। কি বললাম বলো তো সবাই? এই ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। কি করব? ভাগ। অর্থাৎ 48কে 16 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখব 48 ভাগ 16। ভাগ করলে কত হবে? 3 16 48, 3 হবে। ভাগফলটা কত পেলাম? 3। তো ভাগফল লেখার পরে আমরা একটা কোলন দিব, ঠিক আছে? কোলন দিয়ে আমরা এই ভগ্নাংশটা এখানে লিখব। কত আছে ভগ্নাংশ? 16/11। লিখে এই যে ভাগফল পাইছি 3, এই 3 দিয়ে আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব, ঠিক আছে? তাহলে আমরা এইখানে গুণ করে এখন গুণফলটা আমরা লিখে ফেলব। 3 11 33, আর 3 16 48। তাহলে আমার প্রথম ভগ্নাংশের সাথে কাজটা হয়ে গেল, ঠিক আছে? প্রথম ভগ্নাংশের সাথে কাজটা আমার হয়ে গেছে। এখন দেখো, সেম কাজটাই আমরা দ্বিতীয় ভগ্নাংশের সাথে করব। তো তাহলে কি করতে হবে বলো? এই হর দিয়ে 48-এ কি করব? ভাগ করব। তার মানে লিখব 48 ভাগ 24। ভাগ করলে হয় কত? 2। এখন আমরা এই ভগ্নাংশটা এই জায়গায় লিখে নিব। কত আছে? উপরে আছে 17, নিচে আছে 24। এখন এই 2 দিয়ে উপরে আর নিচে কি করব? গুণ। এই ভাগফল দিয়ে উপরে নিচে গুণ। তাহলে দেখো, 17 দিয়ে 34, আর 24 দিয়ে 48। এখন দেখো তো, নতুন যে দুইটা ভগ্নাংশ পাইছি, এই দুইটারই হর সমান না? এই দুইটারই হর কি সমান না? তাহলে কি আমরা সমহর করতে পারছি? তাহলে আমরা লিখব এখানে 48/33 এবং 48/34। এইটাই হলো সমহরের নিয়ম। প্রথমে আমরা কি করছি? হরগুলো লসাগু, তারপরে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগফল দিয়ে উপরে নিচে গুণ, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই প্রত্যেকটা ভগ্নাংশ, 2টা 3টা 4টা যে কয়টাই ভগ্নাংশ থাকুক, আমরা এই নিয়মেই সমহর করতে পারি। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।